আমি ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম, মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ, নোয়াখালী মেডিকেল কলেজ। সুমি বেগম নামে 30 বছর বয়স্ক একজন মহিলা আমার কাছে আসেন যে ওনার শ্বাসকষ্টের সমস্যা, অ্যাজমার সমস্যা গত 10 বছর ধরে। দেখলাম ওনার শরীর ফুলা, চোখের নিচ ফুলা, স্কিনটা লুজ হয়ে গিয়েছে এবং ওনার ব্লাড প্রেশার মেপে দেখলাম 140/80। হাইপারটেনসিভ। ডায়াবেটিস চেক করলাম 12.5, অর্থাৎ ওনার সুগার বেড়ে গিয়েছে। কোমরে খুব ব্যথা, এক্সরে করে দেখলাম হাড় ক্ষয় হয়ে গিয়েছে। পেটে খুব ব্যথা, গ্যাসের সমস্যা বলে মনে হলো। আর চোখে দেখেন না, দেখলাম যে ক্যাটারেক্টের মতো। চোখের ডাক্তার বলছেন এটা ক্যাটারেক্টের সমস্যা। এই সব সমস্যা কিন্তু অ্যাজমার ট্রিটমেন্টের কারণে, অর্থাৎ ভুল ট্রিটমেন্টের কারণে। ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কি খাচ্ছেন, বললো যে আমি স্যার একটা ওষুধ দেখালো, সেটাকে আমরা প্রেডনিসোলন বলি, কর্টান, ডেল্টাসন বিভিন্ন নামে পাওয়া যায়। একজন ডাক্তার ওনাকে 1 সপ্তাহের জন্য প্রেসক্রাইব করেছেন, উনি দীর্ঘমেয়াদী খাচ্ছেন তো খাচ্ছেন এবং এগুলা খাওয়ার কারণে ওনার শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। আমরা সবসময় শর্টকাট খুঁজি, অর্থাৎ অ্যাজমার জন্য আমরা ইনহেলার নিতে চাই না, আমরা চাই শর্টকাটে ভালো হওয়ার জন্য। অ্যাজমা থেকে পরিত্রাণের জন্য শর্টকাট কোনো ওয়ে নেই। ভ্যান্টোলিন, কর্টান, প্রেডিসোলন এগুলা কোনো আপনার দীর্ঘমেয়াদী আপনাকে মুক্ত দিবে না। আপনাকে মুক্তি হইতে হলে কি করতে হবে? আপনাকে নিয়মিত ইনহেলার ব্যবহার করতে হবে। এই ফুসফুসটাকে ঠিক রাখতে হবে। ফুসফুসটাকে ঠিক রাখতে হলে আপনাকে একদম আল্লাহ তাআলার প্রদত্ত সুন্দর ফুসফুস ঠিক রাখার জন্য আপনাকে নিয়মিত চিকিৎসা নিতে হবে, অর্থাৎ ইনহেলার ব্যবহার করতে হবে। অনেকেই আমাদের কাছে আসেন রোগ লুকাতে চান, অ্যাজমার রোগ নিয়ে তারা লুকাতে চায়। এটা করবেন না। যার ভয়ে করেন ওনার কোনো সমস্যা হবে না, কিন্তু আপনার সমস্যা হবে। আপনারা আমাদের কাছে আসুন, একজন বক্ষব্যাধি ডাক্তার দেখান যাদের অ্যাজমার সমস্যা। দীর্ঘমেয়াদী নিয়মিত ওষুধ ব্যবহার করলে ইনশাল্লাহ এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব। আজকে এই পর্যন্তই। আর একটা ভিডিও নিয়ে আমি ইনশাল্লাহ হাজির হবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।